আমি না কাল রাতে একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখলাম একটা দুষ্টু পরী আমাদের রাজ্যে এসেছে। সে সবার ক্ষতি করছে। এই পরী রাজ্যের মানুষেরা তাকে অনেক ভয় পাচ্ছে, ঘর হতে বের হতে পারছে না। এমন স্বপ্ন তুই কেন দেখলি টিনা? তাহলে কি সত্যিই খারাপ দিন আসছে? ঠিক আছে, কাল সকালে আমি আমাদের বাবাকে তোর স্বপ্নের কথা বলবো। তুই তো বলবি না আমি জানি, তাই আমাকেই বলতে হবে। বাবা জানেন, টিনা একটি খারাপ স্বপ্ন দেখেছে। রাজ্যের নাকি বিপদ আসছে। হ্যাঁ, আসতেই পারে, কিন্তু সেগুলো তোমাদের মোকাবেলা করতে হবে, ভয় পেলে চলবে না। কি বিপদ আসবে বাবা? তোমরা তো অনেকদিন রাজ্যের বাইরে ছিলে, তখন একটা দুষ্টু পরী আমাদের সাথে অনেক ঝামেলা করেছে। এই বছর আবার আসতে পারে, ওই দুষ্টু পরী থেকে তোমরা সাবধানে থাকবে। জানিস টিনা, বাবার কাছে তোর স্বপ্নের কথা বললাম। বাবা আমাকে এক দুষ্টু পরীর কথা বলল, আর আমাদের দুষ্টু পরী থেকে সাবধান থাকতে বলল। এখন আমার ভয়ই লাগছে রে টিনা। মাঝে মাঝে মনে হচ্ছে পরীটা বুঝি এখনই চলে আসবে। দেখলাম বাবা অনেক ছুটাছুটি করছে, আমাদেরকেও সাবধানে থাকতে হবে। এই পরী রাজ্যের কোনো মানুষকে আমি ভালো থাকতে দেব না। এখন থেকে সব মাছ আমি একাই খাবো। এই বাজারে কাউকে আসতে দেব না আমি। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। বাবা, এই পরিরাজ্যের সকল মানুষকে ওই দুষ্টি পরী খুব কষ্ট দিচ্ছে, কিছু একটা করুন বাবা। হ্যাঁ, আমরা তো চেষ্টা করছি, কিন্তু পারছি না। তোমরা কিন্তু ভুলেও প্রাসাদের বাইরে যাবে না। আমার কথা না শুনলে তোমাদের বিপদ হতে পারে। মিনা, চল আমরা ওই দুষ্টু পরীর সাথে দেখা করি, উনি কি চায় তার কাছে শুনি। এভাবে তো চলতে পারে না, এই পরিরাজ্যে মানুষদের তো অনেক কষ্ট হচ্ছে। কিন্তু বাবা যদি জানতে পারে? আমাদের লুকিয়ে লুকিয়ে যেতে হবে। ঠিক আছে, কালই তাহলে ওই দুষ্টু পরীর সাথে আমরা দেখা করতে যাব। রে, তোদের এত সাহস, আমার কাছে এসেছিস? তোদের আমি এখনই বন্দি করতে পারি, জানিস? না না পরী, তোমার কোনো ক্ষতি আমরা করতে আসিনি। আমরা তোমার সাথে বন্ধুত্ব করতে এসেছি। তুমি আমাদের বলো, কেন তুমি এত রাগ দেখাও? কেন এই পরিরাজ্যের মানুষদেরই তুমি শুধু ক্ষতি করতে চাও? তাহলে শোন, তোদের এই পরিরাজ্যের কিছু মানুষ আমার মেয়েকে ধরে মেরে ফেলেছিল। তারপর থেকে এই রাজ্যে আমি কোনো ভালো দেখতে পারি না। এই রাজ্যের মানুষদেরও আমার সহ্য হয় না।
অজামা মেয়ে যদি থাকতো তাহলে কত ভালো হতো। এই বুড়ো বয়সে আমার দেখাশোনা করতো। আমার তো এখন কেউ নাই, শুধু তোর এই রাজ্যের মানুষদের জন্য আমার এত ক্ষতি হয়েছে। ও পরি, আমরা কথা দিচ্ছি এই পরিরাজ্যের যত দুষ্টু মানুষ আছে সবাইকে আমরা শাস্তি দেব। তুমি আর রাগ করো না, আমরা আর কোনো অন্যায় হতে দেব না। আর এই পরিরাজ্যের মানুষদের কষ্ট দিও না তুমি আর। তোদের মতো সুন্দর করে আজ পর্যন্ত কেউ আমার সাথে কথা বলেনি। ঠিক আছে, তোরা যদি দুষ্টু মানুষদের শাস্তি দিস তাহলে আমি এই পরিরাজ্য ছেড়ে চলে যাব, আর কোনো ক্ষতি করব না কারোর। জানেন বাবা, আমরা কথা বলেছি ওই দুষ্টু পরীর সাথে। আসলে পরীটা খারাপ না, সে তখন থেকে আমাদের সব কথা শুনবে। তোমাদের অনেক সাহস। যদি তোমাদের কোনো কিছু হয়ে যেত তখন কি হতো? বাবা, আমরা যদি এই পরিরাজ্যের দুষ্টু মানুষদের বুঝিয়ে ভালো পথে আনতে পারি, খারাপ কাজ থেকে বিরত রাখতে পারি, তাহলে ওই দুষ্টু পরিও ভালো হবে। হ্যাঁ, আমাদের রাজ্যটা এখন থেকে আমরা নতুন ভাবে সাজাবো। এখানে শুধুই ভালো মানুষের বসবাস থাকবে। এই পরিরাজ্যের মানুষেরা আগে থেকে অনেক ভালো হয়ে গেছে, খারাপ অন্যায় করতে দেখি না। আমি চলে যাচ্ছি, তবে অন্যায় কিছু ঘটলে এই পরিরাজ্যের মানুষদের আমি ছাড়বো না। ভালো কাজ করলে আমি আর আসবো না, খারাপ কাজ করলে আমি আবার ফিরে আসবো মানুষদের শাস্তি দিতে। হা 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 হা। বন্ধুরা লাইক কমেন্ট করতে ভুলো